ওকে, সো আমরা এখন নিউ একটা প্লাগইন ডেভেলপমেন্ট শিখব যেটা রিয়্যাক্ট দিয়ে এবং আমাদের এখানে গুটেনবার্গ ব্লক ইউজ হবে। হ্যাঁ, দুটাই। সো প্লাগইনটার ওভারভিউ আমরা দেখে নিই যে কি কি থাকবে অ্যাকচুয়ালি। সো ফার্স্টে আমি এটা বলে নিই যে এই সিরিজটার এই ভিডিওগুলো কিন্তু প্রিমিয়ামের জন্য, ঠিক আছে? আমার প্রিমিয়াম যে ব্যাচ আছে সেটার জন্য। এগুলো সব ভিডিও কিন্তু ইউটিউবে থাকবে না। অনেকে প্রশ্ন করে যে ভিডিওগুলা সিরিয়াল নাই কেন? আসলে সিরিয়াল নাই এই কারণে যে এগুলো প্রিমিয়াম, ঠিক আছে? অনেক ভিডিও দেখবেন যে সিরিয়াল নাই, যে প্লে লিস্টের ওগুলো হচ্ছে প্রিমিয়াম সেকশনের জন্য রাখা হয়েছে। সো ফার্স্টে আমরা রিয়েক্ট দিয়ে একটা ড্যাশবোর্ড বানিয়েছি যেখানে বিভিন্ন ইনফরমেশনগুলো থাকবে। তার আগে আমরা দেখে আসি যে হচ্ছে আমাদের ব্লকটা কেমন থাকবে। সাপোজ আমি স্যাম্পল পেজে গেলাম, এই যে দেখেন আমার এখানে অলরেডি একটা শো করতেছে। সো আমি এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, আমি ডিলিট করে আবার নিয়ে আসি যে আমার এখানে দুইটা ব্লক আছে। সাপোজ এই কন্ট্রাক্ট ফর্ম সাইন আপ আর কন্ট্রাক্ট সাইন আপ ব্লক। সো কন্ট্রাক্ট সাইন আপ ফর্মটা যদি আমি ক্লিক করি, আমার এখানে একটা ফর্ম আসতেছে। আমি চাইলে এখান থেকেও সাবমিট করতে পারবো। আবার যদি আমি এটাকে সেভ দিয়ে আমি যদি এখানে যাই, দেখেন এখানে আমার এই ডিজাইনটা শো করতেছে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে যে এইখানে হবিতে ক্লিক করে আপনি এখানে প্রি ডিফাইন কিছু এভাবে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এগুলো একটু অ্যাডভান্সের। আর এখানে ইমেল এগুলো যা আছে সেটা ঠিকই আছে। বাকি যে ফর্মের যে সিস্টেমগুলো সবগুলোই চাইলে আপনারা হচ্ছে অ্যাড করতে পারবেন। টেক্সট বক্স বা হচ্ছে রেডিও বক্স। তো যখন আমি এটাকে সাইন আপ করবো, দেখেন আমার এখানে সাইন আপ হয়ে গেছে। এখন এই জায়গা থেকেও কিন্তু আমরা সাইন আপটা করতে পারি, যে কোনো কিছু সাইন আপ করতে পারি। সাপোজ এখানে মনে করেন নামটা একটু চেঞ্জ করে দিই, ব্যাকএন্ড, দেন সাইন আপে ক্লিক করলে আচ্ছা এখানে বলতেছে এখানে অলরেডি 3টা অলরেডি করা যাবে। হ্যাঁ, এর বেশি আবার করা যাবে না। সো এখানে আবার একটা আছে। সো এখানে চলে আসছে আমার। এখন আমরা এই যে ডাটাগুলো আরেকটা ব্লকের মাধ্যমে কার্ডের মাধ্যমে দেখাতে চাচ্ছি। সো সেটাও একটু দেখায় নিয়ে আসি। সো আরেকটা ব্লক যদি আমরা দেখি, যে ব্লক, সো এখানে ক্লিক করলাম, দেখেন এই ব্লকটাতে কি বলতেছে, আমাদের যে ইউজারগুলো মানে যেগুলো সাইন আপ করবে তার লিস্ট এখানে চলে আসবে। এই যে ব্যাক এন্ড করলাম না একটু আগে, দেখেন নামটা। সো যেটা আমি ক্লিক করব সেটার ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। এই যে দেখেন তার ইনফরমেশনগুলো চলে আসছে। এবং আমি যখন এটা সেভ করবো, এটা কার্ড আকারে আমাদের ফন্ট ইন্ডে দেখাবে। এটা সম্ভবত এখনও সেভ হয়নি, সেভিং চলতেছে আর কি। এই যে দেখেন, ঠিক আছে, তার ইনফরমেশনগুলো সুন্দর মতো দেখাচ্ছে এবং তার যেগুলো আমরা সিলেক্ট করেছি সেগুলো। সো এই হচ্ছে মেনলি এটার দুইটা ব্লক আমরা এখানে বানানো শিখব। সো এই প্লাগইনের মাধ্যমে আমরা কি গুটেনবার্গ ব্লক শিখবো, ঠিক আছে? বেসিকগুলো আপনারা ইউটিউবে পাবেন। 2024-এ আমি কিছু বেসিক ওগুলো সিরিয়ালাইজ করা আছে। হ্যাঁ, একদম একটা প্রজেক্ট সহকারে, কার্ড প্রজেক্ট। সো দেখলে অনেকটাই বুঝতে পারবেন। সো যারা প্রিমিয়াম তাদের জন্য আবার অ্যাডভান্স লেভেলের কিছু হচ্ছে যে ব্লক আমার ডেভেলপমেন্টের ভিডিও আছে সেম। মানে আগে ভিডিও এখন করা আপডেট প্রায় দেখলেই মানে 24-এরগুলো আগে দেখবেন, তারপরে ওগুলো দেখলে ইজিলি সব কিছু করতে পারবেন। এখন যেটা আমরা জানি যে এবার আমরা রিয়্যাক্টের যে অ্যাডমিন প্যানেলে ওইটার মধ্যে আমরা কি কাজ করছি দেখেন। এই যে কন্ট্যাক্ট সাইন আপে যখন ক্লিক করবো, এইটা হচ্ছে গোটাটাই রিয়্যাক্ট দিয়ে এই ড্যাশবোর্ডটা। সো এখানে ওই লিস্টগুলো শো করবে। আমরা এখানে আরও কিছু সংযোজন করব, যেরকম এখানে অ্যাডমিন চাইলে নিজেই কাস্টমারলি ইনফোগুলা দিতে পারবে। এখানে একটা বাটন বানাতে পারি, সেখান থেকে ইনফোগুলো দিতে পারবে। সো সে চাইলে কিন্তু এখানে ডিলিটের অপশন শুধুমাত্র এখানে রাখা আছে সিম্পলিভাবে। সো আমি যদি এখানে ডিলিট ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে, কোনো কিছু লোড কোনো কিছু নাই, ঠিক আছে, ডিলিট হয়ে গেছে। সো আমরা এই জিনিসটা কিভাবে করতে হয় এবার আমরা এই প্লাগইনটা বানিয়ে স্টেপ বাই স্টেপ সেগুলা দেখব, ঠিক আছে।